মধ্যে বলেন আত্তিয়ারাতু শিরকুন ক্বালাহু সালাসান। কোন ঈমানদার যদি এরকম ভাবে কুলক্ষণ আছে বলিয়া ধারণা রাখে, এই ব্যক্তিটা শিরিক করেছে। কি করেছে? কোন ঈমানদার যদি কোনো বস্তুর মধ্যে, কোন সময়ের মধ্যে, কোন মাসের মধ্যে কুলক্ষণ আছে এটা ধারণা করে, এই ব্যক্তিটা শিরিক গুনাহ করেছে। শিরিক গুনাহ, কারণ শিরিক গুনাহ এই কারণে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। পূর্ব দিক থেকে সূর্য উদিত হলে আল্লাহর হুকুম লাগে, পশ্চিম দিকে সূর্য ডুবতে হলে আল্লাহর হুকুম লাগে, চন্দ্র পশ্চিম দিকে উঠতে হলে আল্লাহর হুকুম লাগে, পূর্ব দিকে ডুবতে হলে আল্লাহর হুকুম লাগে। প্রত্যেকদিন সকাল বেলায় সূর্য ওঠার আগে আল্লাহ পাকের কাছে আরজু করে, গো মালিক, আমি আজকে উদিত হব কিনা। আল্লাহ পাক যদি সূর্যকে অনুমতি দে, সূর্য আসমানে উঠে। আল্লাহ পাক যদি অনুমতি না দে, সূর্য আসমানে উঠবে না। মুসলমান ঈমানদার, এই জন্য কোন মুসলমান যদি মনে করে কোন বস্তুর মধ্যে কুলক্ষণ আছে, সময়ের মধ্যে কুলক্ষণ আছে, মাসের মধ্যে কুলক্ষণ আছে, কোন মানুষের মধ্যে অলক্ষী আছে, কাকের মধ্যে অলক্ষী আছে, লক্ষ্মী আছে, ফেঁচার মধ্যে কুলক্ষণ আছে, আগুনের মধ্যে কুলক্ষণ আছে, এই ধরনের কিছু যদি কোনো মুসলমান বিশ্বাস করে, এই ব্যক্তিটা শিরিক গুনাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরিক গুনাহ বড় গুনাহ। যে ব্যক্তি শিরিক গুনাহ করে, আল্লাহ বলেন আমি এই শিরিক গুনাহগুলো মাফ করি না। এই কারণে আল্লাহ শিরকিয়াত থেকে দূরে থাকা চাই, শিরিক থেকে দূরে থাকা চাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ বড় গুনাহ, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিরিক করলো, শিরিক করার পরে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। শিরিক গুনাহ করার কারণে ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এই কারণে সকাল বিকাল আমরা শিরিক থেকে বাঁচার জন্য যে সমস্ত কাজগুলো আমাদের জন্য করা দরকার, আমাদের ইয়াকিন বিশ্বাস স্থাপন করতে হবে। যাহা কিছু হবে আল্লাহর হুকুমে হবে, যা কিছু হবে না আল্লাহর হুকুমে হবে না। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক না দেওয়ার মালিক আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসা বাণিজ্য অনুন্নতি করার মালিক আল্লাহ। এই সমস্ত ইয়াকিন বিশ্বাস তাদের অন্তরে থাকবে, তারা হলো সত্যিকারের মুসলমান আর ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, ওয়া ইন তাকুনুত তায়রাতা ফি শাইইন ফাফিদ দার ওয়াল ফারসু ওয়াল মারআতু। রাসূল